পাসপোর্ট আটকে ফরিদপুরের শুভ কর্মকারকে দিয়ে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে মিথ্যা এবং বানোয়াট খবর প্রচার করছে সেটাই কিন্তু তার স্বজনেরা পুরোপুরি বিস্মিত। এই বিষয়ে আরো খবর জানবো, ফরিদপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আমরা রিপোর্টটি মাত্রই দেখলাম, সেক্ষেত্রে এই যে ভারতীয় গণমাধ্যমে শুভ কর্মকারকে নিয়ে যে সংখ্যালঘু নির্যাতনের একটা মিথ্যা এবং বানোয়াট খবর প্রচারিত হচ্ছে, এই বিষয়ে শুভর পরিবারের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে ভারতীয় গণমাধ্যমে যে শুভ যে মিথ্যাচার করেছে বাংলাদেশ সম্পর্কে, সেই বিষয়ে কিন্তু শুভর পরিবার একেবারে বিস্মিত হয়েছে। তারা যেমনটি বলছিল যে শুভর সাথে ভারতে যাওয়ার পরে যে কথাটাই হয়েছিল, তারা বলছিলেন যে শুভ যেটা তার পিতামাতাকে জানিয়েছেন যে ভারতীয় কিছু গণমাধ্যম কর্মী তার পাসপোর্ট আটকে রেখে এই কথাগুলো শিখিয়ে তাকে বলিয়েছেন যেন এই কথাগুলো বলে, যদি না বলে তার পাসপোর্ট দেওয়া হবে না। সেই কারণেই তিনি এমন কথা বলেছেন। সেই সাথেও তার যে কিছু মানসিক সমস্যা আছে সেই কথাটাও কিন্তু তার পরিবার জানিয়েছেন। শুভর এমন বক্তব্য শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, তার নিজ এলাকা ফরিদপুরেও কিন্তু ব্যাপক সমালোচনার ঝড় বইছে এবং নিন্দার প্রকাশ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা কিন্তু বলছেন যে এই ধরনের কোনো ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের সাথে কখনোই ঘটেনি, সেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে এই 5ই আগস্টের পরে এই ধরনের ঘটনা ফরিদপুরে ঘটেনি। তবে যদি শুভ যে কথাগুলো বলছে সেই বিষয়টা কিন্তু তারা তদন্ত করে দেখছে, সে জড়িত থাকলে তার বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। নাফিসা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।